আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। অনেকে জিজ্ঞাসা করেন আমার হাজবেন্ড কি করেন, কোথায় চাকরি করেন। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করব। আমার হাজবেন্ড সরকারি চাকরি করেন বিএডিসিতে। বর্তমানে ওনার পোস্টিং দিনাজপুর ফার্টিলাইজারে, যেখানে উনি সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। আমরা আলহামদুলিল্লাহ খুবই গর্বিত ওনার এই দায়িত্বপূর্ণ পজিশন নিয়ে। অনেক মানুষ যখন জিজ্ঞেস করে আপনার হাজবেন্ড কি করে, আমি যদি বলি বিএডিসিতে, তখন মনে করে গাড়ি চালায়, হয়তোবা বিএডিসির কোনো গাড়ির ইয়াতে আর কি চাকরি করে, কিন্তু আসলে তা না। বিএডিসি মানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এটি দেশের কৃষি খাতে সার ও বীজ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান। আজকে আমরা গিয়েছিলাম আমাদের হাজবেন্ডের অফিসে, একটা দরকারি কাজ ছিল। আমি আর আমার মেয়ে একসাথে গিয়েছিলাম। ঢুকে সবার সঙ্গে দেখা করলাম, আলাপ হলো, আর একটু ঘুরে দেখলাম চারপাশটা। অফিসে ঢুকে প্রথম যেটা ভালো লেগেছে, সবাই অনেক আন্তরিকভাবে রিসিভ করেছে আমাদেরকে। সবার সঙ্গে দেখা হলো, কথা হলো। আর সবচেয়ে চমকে গেলাম যখন দেখলাম আমাদের জন্য নাস্তা পানি সুন্দর আয়োজন করা হয়েছে। সত্যি বলতে কি, এটা আমরা একদম ভাবিনি। ছোট্ট একটা ভিজিট, কিন্তু তবু এত যত্ন, খুব ভালো লেগেছে এই আন্তরিকতা। ঘুরে দেখলাম পরিপাটি গোছানো, আর কাজের পরিবেশটা খুবই ভালো। আমার মেয়ে তো বাবার অফিসে গিয়ে খুবই খুশি হয়ে ভিডিও করতে শুরু করছে। প্রথমে আমরা গিয়েছিলাম দিনাজপুর জেলার বিরামপুর বিএডিসি গোডাউন দেখতে। আমার মেয়ে বাবার অফিসে গিয়ে খুব খুশি, চারপাশে খুব সুন্দর করে ভিডিও করতেছে, গোডাউন দেখতেছে। আর আমি পিছন থেকে থেকে বলতেছি যে বাবা, তুমিও একদিন তোমার বাবার চেয়ে বড় অফিসার হয়ে আমাকে দেখাবে। দেখো তোমার বাবাকে কিভাবে সবাই রিসিভ করতেছে, কথা বলতেছে, সবাই পিছনে পিছনে স্যার স্যার বলতেছে। একদিন তোমাকেও যেন এভাবে সবাই স্যার স্যার বলে ডাকে। জানি না আমার মেয়ের কপালে কি আছে, বাবার চেয়ে বড় অফিসার হতে পারবে কিনা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, বাবার চেয়ে যেন ভালো বড় অফিসার হতে পারে, ভালো মানুষ হতে পারে। রানীগঞ্জ অফিসে গিয়ে ওখানকার এক ভাই আমাদেরকে হোটেলে নিয়ে যায়। তারপর হোটেলের রান্নাটা ছিল খুবই অসাধারণ, মানে গরুর মাংসের কালাভুনা। আমার ছোট মেয়েটাকে আমি নিয়ে যাইনি, এই কারণে অফিসে সবাই বলতেছিল যে ভাবি কেন আপনারা ছোট মেয়েকে নিয়ে আসেন নাই। এই কারণে অনেক কিছু আমার মেয়ের জন্য গাড়িতে বেঁধে দেয়। আসলে আমরা এত নাস্তা পানির আয়োজন করছিল, আমরা কিন্তু কিচ্ছু খাইতে পারিনি। শুধু আমরা হোটেলে ভাতটা খাইছি কালা ভুনা দিয়ে গরুর মাংসের। আমরা অফিসে নাস্তা করতে পারি নাই, এই কারণে ওরা জোর করে আমাদের গাড়িতে সব কিছু বেঁধে দেয় যে ভাবি আসছে আজকে নতুন প্রথম, কেন খাবেন না। এই কারণে জোর করে গাড়িতে সব কিছু দিয়ে দেয়, তারপর আমরা বাড়িতে চলে আসি। এটা কিন্তু আমাদের রানীগঞ্জ গোডাউন। এটা তো একটু ঘুরলাম, মানে দিনটা খুব ভালোই লাগছে। এই ছিল আজকের ভিডিও। ভয়েস দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি ভাই, আর কি বলবেন। একটা লং ভিডিও বানাতে এত কষ্ট, আসলে যারা ভিডিও বানায় তারা ছাড়া এই কষ্টের কথা কেউ বুঝবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।